নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু বলা যেতে পারে সামনের বড়দিনের জন্য। অনেকেই বুঝতে পেরে গেছো আমি কেক বানাচ্ছি, তো কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আর শীতকাল পড়া মানেই কিন্তু কেকের একটা মশরুম চলে আসে, মানে আমরা কেক শীতকালের সাথে কেকটা বেশ যায়, তাই না? সারা বছর টুকটাক খাই, কিন্তু শীতকাল মানেই আর এই বড়দিনের সাথে কেকের একটা সম্পর্ক আছে বলে কেকটা কিন্তু অনেক বেশি বানাই বা খাওয়াও হয়। তো চলো সেরকম একটা সহজ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের যে ঘরেতে যা যা মোটামুটি ইনগ্রিডিয়েন্টস থাকে সেরকমই একটা দিয়েই বানাবো। আর এটা আমি কিন্তু বানাচ্ছি একদম ডিম ছাড়া। তো যারা যারা কেকের ডিম পছন্দ করো না, এটা একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। তো প্রথমেই আমি যেটা করেছি, আর হ্যাঁ এটা কিন্তু আমি বানাচ্ছি প্রেশার কুকারে। তো প্রথমে আমি যেটা করেছি, একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি টক দই, আর তার সাথে নিয়েছি একটু বেকিং সোডা। তো টক দই আর বেকিং সোডাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ আর তার সাথে গুঁড়ো চিনি। চিনিটাকে মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যায়। চাইলে দানা চিনি ইউজ করা যেতে পারে, তবে মেল্ট হতে সময় লাগে বলে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি আটার জায়গা ময়দা ইউজ করতেই পারো, তবে আটাটা একটু হেলদি বলে আমি আটা ইউজ করেছি। আটা নিয়েছি, তার সাথে 1 চিমটে নুন দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, আর দিয়েছি ব্রুজ যে ছোটো ছোটো কফির পাউচগুলো হয় সেটাই 3টে। তো এটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি চেলে নিয়েছি। তো ভালো করে চেলে নিয়েছি, আর তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল দিয়েছি, আর যে কি বলে কেক যে ফ্লেভার তার জন্য দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স। ব্যাস সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। তো কেক ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের। তো এটা আমি যেহেতু প্রেশার কুকারে বানাচ্ছি, প্রেশার কুকার নিয়ে নিলাম, সাথে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু তেল গ্রিস করে নেব। তো তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো, তবে আমি এখানে ডিরেক্ট করছি, তো মানে বানাচ্ছি। তো তেলটা গ্রিস করে নেবার পরে এর মধ্যে কিন্তু আমি পুরো যে কেকের ব্যাটারটা আছে সেটা ঢেলে দিলাম। এরপরে কিন্তু ওপর থেকে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আমি অ্যাড করবো। তার আগে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরের এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। তো এরপরে উপর থেকে বেশ কিছুটা আমি ড্রাই ফ্রুটস অ্যাড করছি। ঘরেতে যেটাই থাকবে সেটাই, মানে যে ড্রাই ফ্রুটস থাকবে, যদি কাজু বাদাম থাকে শুধু কাজু দিতে পারো, কিশমিশ থাকলে কিশমিশ দিতে পারো। তো আমার কাছে মিক্স যে ড্রাই ফ্রুটস সেটাই ছিল, সেটা উপর থেকে দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করলাম, সিটিটা রিলিজ করে দিয়েছি। আর এদিকে গ্যাসটা কিন্তু একদম স্লোতে দিয়ে রেখেছি, আর এটাকে কিন্তু আমি বেক করতে দিয়ে দিলাম। মোটামুটি আধ ঘন্টা পর কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি কেকটা কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো, তারপরে কিন্তু এটাকে আমি কাটবো। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর এই বড়দিনে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে। পাশে থেকেও এরকম আরও অনেক রেসিপির জন্য। ভালো থেকো।